এই গরমের ভিতর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল কাস্টার্ড আইসক্রিম পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? তাও আবার নিজের হাতে তৈরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে নিজেই ঘরে কাস্টার্ড আইসক্রিম তৈরি করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি 1 কেজি দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার ব্যবহার করব। আর কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। আমি কিন্তু দুধটা চুলার উপরে রাখি নাই, আর অনেক গরম দুধের ভিতরেও কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দিচ্ছি না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। এজন্য আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনির পরিবর্তে কিন্তু আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি চিনি, তারপরে আপনার কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে এরপরে আমি এটা চুলোয় বসিয়ে রান্না করে নিব। এখন এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই কাস্টার্ড আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজা, আর পুরাই দোকানের মতো। তো যদি আমার মতো কেউ একটু গরিব হয়ে থাকেন, তাদের একটু সমস্যা বলতে ওই যখন আপনারা এটা বিট করবেন, তখন যাদের বিট মেশিন ভালো তাদেরটা খুব ভালো হবে, মানে পুরো পারফেক্টলি দোকানের মতো হবে। আর যাদের বিট মেশিনটা একটু নর্মাল, আর যারা ব্লেন্ডারে করবেন তাদের একটু হেরফের হবে, কিন্তু স্বাদ একই। খুব বেশি যে হেরফের হবে তা কিন্তু নয়। খেতে কিন্তু ভীষণ মজা এই কাস্টার্ড আইসক্রিমটা। তো এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি। এটা এভাবে সুন্দর করে ঘন করে রান্না করে নিতে হবে। এটাকে আমি খুব ভালো করে রান্না করে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই যে আমি এটাকে কিন্তু রান্না করে সাথে সাথে গরমটাই আমি ফ্রিজে রাখিনি, ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। আর দেখুন আমার বরফের পরিমাণটা কিন্তু এরকম হয়েছে। ঠিক এরকমই হতে হবে, অতিরিক্ত বরফ করা যাবে না। তো এরকম বরফ রেখে তারপর এটাকে ভিট করতে হবে। বা যাদের ভিট মেশিন নেই তারা এটা ব্লেন্ডারে অল্প অল্প দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে পারে। তো চলুন আজকে আমি দেখাই আমার এই যে দামি ভিট মেশিন বলতে আসলে আমার ভিট মেশিনটা দামি না, খুব কম দামি, এই জন্য এটা একটু স্লো কাজ করে। আর যাদের খুব ভালো ব্র্যান্ডের দামি ভিট মেশিনটা আছে তাদের কিন্তু বেশি কষ্ট করতে হবে না, আর তাদেরটা কিন্তু খুব ভালো সুন্দর করে ফোমটাই হবে। যাই হোক, আমি গরিব মানুষ, আমার কাছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি। আর এটা দিয়েই আমি ঘরে তৈরি করে নিচ্ছি আইসক্রিম। আমি বাইরের থেকে কিনবো না। কেন কিনবো বলেন? যদি ঘরেই এত সুন্দর মজার কাস্টার্ড আইসক্রিম তৈরি করতে পারি, তাহলে আর বাইরের থেকে কেন এত দাম দিয়ে আমি বক্স কিনে আনবো? আমি কিন্তু ভ্যানিলা আইসক্রিমটাও ঠিকই একই প্রসেসে আমি এটা তৈরি করে নিতে পারি। তাহলে কেন আর বাইরের থেকে নিব? যাই হোক, এই যে খুব সুন্দর করে এটাকে কিন্তু আমি বিট করে নিয়েছি। মানে আমি কিন্তু আগেই বলে নিয়েছি, যাদের বিট মেশিনটা কম দামি তাদের কিন্তু এরকমই হবে। আর যারা এসে করবেন মানে ব্লেন্ডার মেশিনে, তাদেরও এরকমই হবে। শুধু যাদের ভালো ব্র্যান্ডের ভিট মেশিনটা আছে তাদেরটা কিন্তু অরিজিনালি ফোমের মতো হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর এটা যে ভালো লাগবে না তা না, এটাও সেম লাগবে, মানে সামান্য একটু 19-20। সেটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিব লাস্টে, যে আসলে সামান্য 19-20টা কীরকম হয়েছে, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। যাই হোক, খুব ভালো করে এটাকে আমি ভিট করে নিয়েছি। এখন একটা আইসক্রিমের কৌটায় আমি সুন্দর করে এটাকে ঢেলে নিব। এই তো এই যে আইসক্রিমের কৌটায় আমি এটাকে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার কিন্তু এখানে 1 বাটি হয়ে আরও 2টা ছোট্ট ছোট্ট ইসে আমি রেখেছিলাম আমার বাচ্চাদের জন্য। তাহলে বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আমার খরচ তেমনই না, শুধু 1 লিটার দুধ লেগেছে। আর ঘরে কিন্তু সবারই দুধ, চিনি, আর যেহেতু ঈদ চলে গেছে কাস্টার্ড পাউডার অবশ্যই আছে, আর সামান্য কিছু কিশমিশ। আমি চাইলে কিন্তু এখানে আপনারা মানে দিতে পারেন, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে পরিবেশন মানে সাজিয়ে নিতে পারেন। যাই হোক, আমার বাসায় ছিল না, আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েই সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর দেখেন এই যে অনেকটা বেঁচে গেছে, এটা এখন আমি ছোট্ট ছোট্ট 3টা জিনিস রেখে দিব আমার বাচ্চাদের জন্য। এই দেখুন, এই যে রেখে এখন ফ্রিজে রেখে দেব 24 ঘন্টার জন্য। এই যে ভিতরে কিন্তু আমি রেখে দিয়েছি। আর 24 ঘন্টা পরে আমি বের করে আপনাদের দেখাচ্ছি যে আসলে
এই কাস্টার্ড আইসক্রিমটা কেমন হয়েছে। এই দেখুন, দেখতে মনে হচ্ছে না হুবাহু দোকানের মতন? আর এখানে আমার মেয়ে আগে থেকেই বের করে খেয়ে নিছে। বলছে, আম্মু আমি মনে করছি তুমি ভিডিও করে নিছো, এই জন্য ও খেয়ে ফেলছে। যাই হোক, দেখেন হেরফের বলতে এতটুকুন, জাস্ট এতটুকুন হেরফের হয়েছে। মানে আমার ভিট মেশিনটা দামি না বিধায় এই যে জাস্ট একটু ছিদ্র ছিদ্র হয়েছে, এছাড়া আর কিছুই না। আর খেতে ভীষণ ভীষণ মজা কিন্তু। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।